নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আপনারা আজকে দেখবেন পেন্সিল স্কেচের একটি ক্রিসমাস ট্রিক। আমাদের প্রয়োজন পেন্সিল স্কেচের জন্য 8 লাইনের স্কেচিং পেন্সিল সেট, ব্লেন্ডিং স্টাম্প আর একটি হোয়াইটনার। তো আমরা এগুলো আর একটি পেন মেকানিক্যাল ইরেজার। আমরা এগুলো নতুনগুলো রেখে আমরা পুরাতন দিয়ে ইউজ করে দেখাচ্ছি একই। একটি সফট চারকোল পেন্সিল লাগবে। আমরা শুরু করছি। প্রথমে 2B পেন্সিল নেব। 2B পেন্সিলের সাহায্যে আগে ক্রিসমাস ট্রিটাকে এঁকে নেব। লাগবে 2B, 6B আর 10B। প্রথমে 2B পেন্সিল নেব। 2B পেন্সিল দিয়ে আগে এঁকে নেব। দেখো, শুরু করছি। সিম্পল আঁকা। প্রথমে একটা পিরামিডের মতো করে তার নিচে গাছ মতো করে দিলাম, পাতা। এরকম করি ধাপে ধাপে মোট 3টে ধাপ করব, সোজা থেকে একদম বেসিক যেটা ছোটরা করে নেওয়ার পর এরপরে আমরা লম্বি 2Bটাই ঘষে দেবো। দেখো, পাতার সঙ্গে আড়াআড়ি ঘষছি, আবার মাঝখানে সোজা যাচ্ছে, আবার সাইডে গেলে হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এরমভাবেই আস্তে আস্তে পুরো তিনটে পাতাতেই ঘষে নেবো। 2Bটা দিয়ে আড়াআড়িভাবে ডালে ঘষে নিলাম। এরপরে আমরা ব্লেন্ড করে দেবো ব্লেন্ডিং স্টাম্প দিয়ে। যে কোনো মোটা ব্লেন্ডিং স্টাম্প নিতে পারো। তো ব্লেন্ডিং স্টাম্প নোংরা থাকলে তোমরা স্যান্ডপেপার দিয়ে পরিষ্কার করতে পারো। 100-র উপরে যে কোনো স্যান্ডপেপার চলবে। ব্লেন্ড করে নেবে ভালো করে। একটু প্রেসার দিলেই ব্লেন্ড হয়ে যাবে। পেন্সিলে কিন্তু প্রেসার দেবে না যখন পেন্সিলের লাইন দেবে, কারণ পেন্সিলের লাইন ডিপ করে দিলে তোমরা ব্লেন্ড করতে পারবে না। এরপরে 6B নেবো। 6B ওপর দিকটা একটু ফাঁকা রাখবো। আর এই পাতার এক সাইডে, নিচের পাতাগুলোর এক সাইডে আমরা ডিপ করব। দেখো যেমন করে করছি, ডিপ করলাম এক সাইডে, ওপরটা একটুখানি এইভাবে, যাতে পাতার ছাওয়াটা বোঝা যায়। তারপরে আবার পুনরায় ব্লেন্ড করে দিলাম, যেমনটি দেখাচ্ছি তেমনটি। ভালো করে ব্লেন্ড করবে, যেন ব্লেন্ডের সময় বাইরে যদি পেন্সিল স্কেচ বেরিয়ে যায় তাহলে পরে ইরেজার দিয়ে মুছে দিতে পারো। এবার 10B নেব। 10B নিয়ে আমরা যেদিকটা ডিপ বা অন্ধকার দেখাচ্ছে পাতার তলায় সেই অংশগুলো দিয়ে দিলাম। একটা দিক আমরা অন্ধকার রাখবো, একটা দিক আলোর রাখবো। 10B খুব চাপতে হয় না, নর্মাল ইউজ করলেই হয়ে যাবে। সেম করলাম, করার পর আবার পুনরায় ব্লেন্ড করে দিলাম। দেখো যেমনটি করছি তেমনটি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর 6B দিলাম অর্ধেক। 6B দিয়ে আমরা 10B দিলাম ওপর দিকটা। লাইন করলে ভালো হয়। তারপরে ব্লেন্ড করে দিলাম। এরপর ইরেজারের সাহায্যে একটু পাতার মধ্যেই হাইলাইট দেখালাম কোথাও। দেখো নিচের দিকটা, যে দিকটা আমি ওপর দিকটা একটু বরফ রাখার চেষ্টা করছি, করলেই হবে। তোমরা এমনি নর্মাল ইরেজার ইউজ করেও এটি করতে পারো। বাইরেটা পুরোটা ব্যাকগ্রাউন্ডটা আড়াআড়িভাবে 2B দিয়ে পুরোটা ব্যাকগ্রাউন্ডটা ঘষে দিলাম। করার পর ব্যাকগ্রাউন্ডটা ঘষার পর তারপরে আমরা ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ব্লেন্ড করে দেবো। পরিষ্কার ব্লেন্ডিং স্টাম্প দিয়ে করবে তাহলে বেশ সুবিধা হবে। বা যদি পরিষ্কার করতে হয় বললাম যা, স্যান্ডপেপার বা সিরিজ কাগজের মধ্যে ঘষতে পারো। ওপর থেকে নিচের দিকে ঘষে পরিষ্কার করবে। 3 রকম 4 রকম ঘষবে না, তাহলে ছবি নষ্ট হয়ে যায়। এরপরে আমরা সফট চারকোল পেন্সিলটা নিয়ে একটু ডাস্ট তৈরি করলাম স্যান্ডপেপারে ঘষেই, এবং সেটা স্টাম্পে করে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে যে দিকটাতে আলো সেই দিকটাতে একটু আগে ঘষে দিলাম, যাতে গাছের আকৃতিটা ভালো করে বোঝা যায়। এরমভাবে দেখে দাও, গোড়ার দিকে ডিপ, বাইরের দিকটা একটু হালকা। এরপর 10B পেন্সিল দিয়ে আবার একটু বর্ডার দিয়ে নেবে। ভেতরে একটু পাতা দিতে পারো আমাদের ইচ্ছা হলে, নাহলে নাও দিতে পারো, অসুবিধা হবে না।
আলোর দিকে একটু ছেড়ে ছেড়ে বর্ডার দিয়ে নেবে, ভেতরে একটু পাতা দেখিয়ে দেবে, গাছের ডালটা একটু বর্ডার দিয়ে নেবে। ওপরটা যেখানটা স্টার করবে সেই স্টারটার জায়গায় একটুখানি চারকোল দিয়ে দেবে, চারকোলের ডাস্ট দিয়ে নেওয়ার পর ইরেজার দিয়ে তোমরা এটাকে আঁকতে পারো, স্টারটাকে এঁকে নিতে পারো। আঁকা হয়ে গেলে যদি মনে হয় যে কম সাদা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমরা পরে হোয়াইটনার দিয়ে দিতে পারো, পরে দেখাচ্ছি সেটা। একটুখানি বরফের নিচের দিকটা ওই স্টাম্পের কালিটা দিয়েই করে দিলাম, সেট দিয়ে দিলাম। তারপরে আমরা লাইট লাগানোর ব্যবস্থা করবো। লাইটের তারগুলো আগে এঁকে নেবো এবং লাইটের হোল্ডারগুলো আগে 10B দিয়ে ভালো করে এঁকে নিলাম ছোটো ছোটো স্কোয়ার মতো। এরপর আমরা ইরেজারের সাহায্যে গোল গোল করে পরিষ্কার করলাম ওই জায়গাটায় যত ছিল, যেখানে মনে হবে যে এটা একটু কম পরিষ্কার হচ্ছে না এই জায়গাটা, তো সেগুলোতেও আমরা হোয়াইটনার দিতে পারো। এতে কী মনে হবে, লাইট লাইট ফিল আসবে। এরপর আমরা হোয়াইটনার ইউজ করব। দেখো বললাম আগেই যা বলেছিলাম যে স্টারটা যদি তোমার মনে হয় যে হালকা হয়েছে, ভালো করে পরিষ্কার হয়নি, সাদা হয়নি, তো তুমি হোয়াইটনার ইউজ করে পুরো স্টারটাই আবার করে দিতে পারো। এরপরে আমরা নিচের দিকে ঘাস করার চেষ্টা করব। একটু গাছের একটু ডেপ দেখিয়ে দিলাম, এর গাছের মধ্যে টেক্সচার দিলাম। 6B দিয়ে আমরা গাছের ঘাসটা করব প্রথমে একটু বড় বড়, তারপরে 10B সাহায্যে ছোট ছোট ঘাস করে দেখাবো এবং নিচের দিকে 10B দিয়ে আমরা ব্লেন্ড করে দিলাম। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, ও যারা পুরাতন যারা দেখতে রয়েছো দেখতে থাকো, আরও অনেক ধরনের নিয়ে আসবো ছবি। এই আমাদের হয়ে গেল ছবি। তো পুরোটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। এরপরে আমি আরও ভিডিও আনব।